স্কি টু সিমে এমবি শেষ হবার পরে ডাটা কানেকশন অন থাকলে মেইন ব্যালেন্স থেকে টাকা কাটে। আপনিও যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই স্কি টু অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করে লগ ইন করতে হবে। কিভাবে স্কি টু অ্যাপে লগ ইন করতে হয় এই বিষয়ে যদি না জেনে থাকেন তাহলে এই নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে। আপনি সেই ভিডিওটি এই ভিডিওর আই বাটনে অথবা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, অ্যাপটি লগ ইন করে ওপেন করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আসার পরে উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে 3 লাইন দেখা যাচ্ছে। এখন এই 3 লাইনের উপরে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এর মধ্যে সেটিং নামে যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করলে আপনি 3টি অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে পে গো, আর একটা সিকিউরিটি, আর একটা মাই প্রোফাইল। এখান থেকে আপনাকে পে গো নামে যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি পে অ্যাজ ইউ গো এই অপশানটি অন করা রয়েছে। এই অপশানটি যদি অন থাকে তাহলে আপনার স্কি টু সিমে এমবি শেষ হলে ডাটা কানেকশন যদি অন থাকে তাহলে মেইন ব্যালেন্স থেকে টাকা কাটে এবং সেই টাকা কাটার বিনিময়ে ইন্টারনেট ব্রাউজিং হয়। এখন আপনি যদি এই টাকা কাটা বন্ধ করতে চান তাহলে পে অ্যাজ ইউ গো এই অপশানটি যদি অন থাকে তাহলে অফ করতে হবে। এটা অফ করার জন্য এনাবল পে অ্যাজ ইউ গো এই অপশানের পাশে দেখেন এটা অন রয়েছে। এই অন অপশানের উপরে ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে। এখন স্কি টু সিমে এমবি শেষ হয়ে গেলেও যদি ডাটা কানেকশন অন থাকে তাহলে আপনার মেইন ব্যালেন্স থেকে আর টাকা কাটবে না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।